আজকে আমি মেলায় গিয়ে শুধু নিরামিষ খাবার খাবো। আর আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। চলো আর বেশি বকবক না করে আজকের এই নিরামিষ চ্যালেঞ্জটা শুরু করা যাক। আজকে চ্যালেঞ্জটা একটু অন্যরকম, কেন বলো তো? কারণ আজকে সোমবার, আমি নিরামিষ খাই, তাই ভাবলাম মেলায় গিয়ে যা খাবার খাবো সবই নিরামিষ হবে। তো সেই খাবার খুঁজতে খুঁজতে আমি আর বরবাবু মেলায় এসে চলে এসেছিলাম কিন্তু আগে পাপড়ি চাটের দোকানে। আর এই যে দেখো, এখন এই ভাইটাই কিন্তু পাপড়ি চাটটা বানাচ্ছে আর আমি বসে অপেক্ষা করছিলাম খাবারটা তৈরি হয়ে আমার কাছে আসবে। তো এখানে দেখো এই ভাইটার বানানো হয়ে গেছে আর আমার কাছে কিন্তু এই প্লেটটা দিয়েও দিয়েছে। দেখতে তো বেশ লোভনীয়জনক লাগছিল। আর এখন আমি দেখছিলাম এর ওপরে পেঁয়াজ টেয়াজ দিয়েছে নাকি, দেখি যে না, এর ওপরে কোনো পেঁয়াজ টেয়াজ দেওয়া নেই। জানো তো, আমার বরবাবু বাড়ি থেকে ভয় দেখাচ্ছিল যে তুমি আজকে মেলায় গিয়ে কিচ্ছু খেতে পারবে না। আর তাই আমি চ্যালেঞ্জটা নিয়েছি, আমি ওকে আজকে মেলায় গিয়ে অনেক খাবার খেয়ে দেখাবো, নিরামিষে অনেক খাবার খাওয়া যায়। তো পাপড়ি চাটটা মোটামুটি আমার কিন্তু ভালোই লেগেছে। প্রথম তো নিরামিষ খাবার আমার খাওয়া কমপ্লিট, তারপরে আমি ওই দোকান থেকে সোজা চলে গেছিলাম একটা মালা আর কানের দোকানে। আর তোমরাই বলো, যদি মেলায় গিয়ে এইসব কানের দোকানে না যাই তাহলে তো হয় না, তাই না? তো এখান থেকে আমার না দুটো মালা খুব পছন্দ হয়েছে, তো একটাই আমি নিয়েছিলাম, এই প্রজাপতি দেওয়া। তোমাদের একদিন আমি কাছ থেকে দেখাবো। তো মালা নেওয়া কমপ্লিট, তারপরে চলে গেছিলাম আমি দ্বিতীয় খাবার খেতে। আর দ্বিতীয় খাবার তোমরা দেখেই বুঝতে পারছো, সেটা হচ্ছে ফুচকা। ফুচকা তো নিরামিষ খাবারের মধ্যে একটা অত্যন্ত জনপ্রিয় খাবার। তো এখান থেকে কিন্তু আমি 10 টাকার ফুচকা নিয়েছি আর মোটে 4 পিস দিয়েছে। মানে মেলাঘাটে এত কম ফুচকা দেয়, খেয়ে তো একটুও মন ভরে না, তাও কি করব, ফুচকাটা খুব বেশি টেস্টি ছিল না বলে আমি 10 টাকার খেয়েছি, একদম নরম হয়ে গেছে। তো ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট। পরে আমি ভাবছিলাম যে নিরামিষের মধ্যে আর কি খাবার আছে, কারণ একটা দোকান ছিল ওই ফুচকার দোকানের পেছনে, পাঁশকুড়া চপ, সেটার দোকান বন্ধ হয়ে গেছিলো। আমি এত রাত্রেবেলা মেলায় গেছি, অর্ধেক দোকান প্রায় বন্ধই হয়ে গেছে, তাই ঠিক মতো খাবার আমি খুঁজতেই পারছিলাম না। তো এদিক ওদিক তাকিয়ে আমার চোখে পড়েছে এই একটা মাত্র লস্যির দোকান, বাদ বাকি আর যা ছিল সবই প্রায় বন্ধই হয়ে গেছে। তো ইনি দেখো আবার লস্যি নতুন করে বানাচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কতক্ষণে বানানো হবে। আর পেছনে না ঝামেলা বেঁধে গেছিলো, তো ওই ঝামেলা না দেখে আমি আর বরবাবু কিন্তু একটু সেলফি তোলা শুরু করে দিয়েছি। আর ততক্ষণে এই কাকুটার লস্যি বানানোও হয়ে গেছে। আর নিরামিষ খাবারের মধ্যে এই গরমের মধ্যে লস্যিটা একটা খুবই ভালো জিনিস। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু লস্যিটাই খাচ্ছিলাম, কিন্তু জানো তো লস্যিতে একটু লবণ বেশি হয়ে গেছিলো। কি আর করা যাবে, আর তো কোনো দোকান খোলা ছিল না, তাই এখান থেকেই খেতে হলো, দুঃখের বিষয়। তারপরে আমি আবার হাঁটতে হাঁটতে চলে গেছিলাম অন্য দোকানে, যে অন্য আর কি খাবার পাওয়া যায়। দেখো প্রায় দোকানপাট বন্ধ হয়ে গেছে, কি খাবার খুঁজবো আমি না বুঝতেই পারছিলাম না। তো খাবার খুঁজতে খুঁজতে এই ক্লিপের দোকানে চলে গেছিলাম। এখানকার এই বড় বড় ক্লিপগুলো দেখতে বেশ ভালো লাগছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো এই দোকানে দাঁড়িয়ে আমার সব থেকে যেই জিনিসটা পছন্দ হয়েছে, সেটা দেখলে আমি জানি তোমাদেরও পছন্দ হবে। এই দেখো একদম ভালোবাসার জিনিস, এই কানেরগুলো দেখে আমার এত ভালো লেগেছে, কিন্তু কিনিনি, প্রচণ্ড দাম চাইছিল, তাই আমার মনটাই খারাপ হয়ে গেছে। তারপর ভাবলাম চলো আর এই দোকানপাটে না গিয়ে কিছু খাবার খাওয়া যাক। তো আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মথুরা কেকের দোকানে, কারণ তোমরা দেখতেই পারছো মেলাটা আমি দেখালাম, লোকজন প্রায় ছিলই না বলতে গেলে। তো এই কাকুটা দেখি গরম গরম মথুরা কেক ভাসছিল, তাই আমি কিন্তু ওনার কাছ থেকে একটা গরম গরম মথুরা কেক নিয়েছি। আর এই মথুরা কেকের ওপরে যে চিনির ওগুলো দেয় না, সেগুলোর জন্য আমার না বেশি ভালো লাগে। তো দেখো 1 পিস গরম গরম মথুরা কেক নিয়েছি আর এখন এটা খাওয়া শুরু করে দিয়েছি। তো নিরামিষ খাবারের মধ্যে এই মথুরা কেকও কিন্তু বেশ যায়। যারা মেলাঘাটে গিয়ে নিরামিষ খাবার খোঁজো, তারা কিন্তু আমি যে খাবারগুলো খেয়েছি সেই খাবারগুলো খেয়ে ট্রাই করতেই পারো, তাই না? মথুরা কেক খেতে খেতে আমি ওদিকে বাউল গান হচ্ছিল, সেই গানগুলোই শুনছিলাম, বেশ ভালো লাগছিল। তো অলরেডি আমার মথুরা কেক খাওয়া কমপ্লিট। তারপরে আমি ভাবছিলাম যে এখনও আর কি খাবার খাওয়া যায়। তো মেলাঘাটে একটুখানি ঘুরতে ঘুরতে দেখি আইসক্রিমের দোকান অনেকগুলোই বন্ধ হয়ে গেছে, বাট একটা ছিল প্রায় বন্ধ করে দিচ্ছিল। তো তাড়াতাড়ি করে আমি চলে গেছিলাম কিন্তু আইসক্রিমের দোকানে। আর এই যে কাকুকে আইসক্রিম বলাতেই কাকু একটা চকলেট আইসক্রিম বের করে দিয়েছে, বাট আমার তো একদমই ভালো লাগে না, তাই আমি কিন্তু এখান থেকে একটা অরুণ আইসক্রিম নিয়েছি। আর দেখো কতটা সুন্দর কালারিং লাগছে, তাই না? একটু চকলেট চকলেট আর একটু ইয়েলো ইয়েলো। আমার তো অরুণ আইসক্রিম খেতে বেশ ভালো লাগে। তোমরা কে কে এই ফ্লেভারের আইসক্রিম খেয়েছো আমাকে জানিও। তো মেলায় গিয়ে আমি টোটাল মনে হয় 5টা খাবার খেয়েছি এই নিরামিষ খাবারের মধ্যে।
আর এই 5টা খাবারের মধ্যে তোমাদের কোন খাবারটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আইসক্রিম খেতে খেতে আমি আর বরবাবু চলে গেছিলাম এই মেলারই একটা দারুণ জায়গায়, যেখানে সমস্ত পেন্টিংগুলো টানানো ছিল, সেখানে একটু ছবি তুলতে। আর এখান থেকে ছবি তোলার পরে আমরা চলে এসেছিলাম সোজা বাড়িতে। তো বন্ধুরা, তোমরাই বলো আজকের এই নিরামিষ চ্যালেঞ্জের খাবারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্টস করবে আর আমার পেজটা ফলো করবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিওতে। তো বাই বাই, লাভ ইউ গাইস।